বন্ধুরা আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে। দেখো বেরিয়ে গেছি সকাল সকাল খাওয়া দাওয়া করে। আমার ননদ রান্না করেছিল। যাই হোক, তোমাদের দাদা গাড়িটা ঘোরাচ্ছে। গাড়িটা ঘোরানোর পরেই যাব আমরা। এখান থেকে গাড়ি নিয়ে যাব না, অবশ্য বাসেই যাব। ময়না থেকে বাসে উঠবো, বাসে উঠে তারপরে যাব। আর আমরা যাচ্ছি প্রচেষ্টা নার্সিং হোমে। ওখানেই আমি অ্যাডমিট হব। তাই তোমাদের জানানোর জন্য আমি ভিডিওটা করছি, কারণ যেহেতু তোমরা আমার ফ্যামিলির সদস্য, আমার ভালো মন্দ খারাপ সব কিছুই তোমাদের দেখার দায়িত্ব আছে, জানার দায়িত্ব কর্তব্য আছে। যার কারণে ভিডিওগুলো করা। নার্সিংহোমে এসে প্রায় 7-8টার মতো টেস্ট দিয়েছিল, ব্লাড টেস্ট, নানান ধরনের টেস্ট দিয়েছিল। ওগুলো করলাম। আর করতে করতে প্রায় 4টা বেজে গিয়েছিল। আর আমার যা এর মা অসুস্থ, ওনারও পেটে পাথর হয়েছে। ওনার আর আমার সেম কেস, যার কারণে আমাদের বাড়ি আসতে আসতে প্রায় রাত হয়ে গিয়েছিল। যার কারণে তোমাদেরকে আর আমি ভিডিও ছাড়তে পারিনি। আর যেহেতু আমি আর ভিডিও কয়েকদিন ছাড়তে পারবো না, তোমাদের আমি জানিয়ে দেই আমি কি কারণে ভিডিও ছাড়বো না বা ছাড়তে পারবো না। আমি অপারেশন হব, যার কারণেই তোমাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি। দেখো আমি টেস্ট করতে এসেছি, এখানে অনেক অনেক লোক, তাই তোমাদের বলেই দিচ্ছি যে আমি অপারেশন হব। আর টেস্ট দিয়েছি 6-7টার মতো, তো কেবল দুটো করলাম বন্ধুরা করে। আর দুটো টেস্ট আছে 3:30টায়। এখন একটা টেস্ট করবে। তো এই টেস্টগুলো হওয়ার পরে কালকে রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার পরে অপারেশনের ডেটটা ফাইনাল করবে যে কবে করবে। তো দেখো, আর তোমরা তো জানোই। যাই হোক, দেখো এটা পেটের ছবি, ইকো টেস্ট দিয়েছে যেটা, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর ওনারা আমাকে পেটের পাথরটা দেখিয়ে দিয়েছে। দেখো ওই যে পাথর। বন্ধুরা তোমরা তো জানোই আমি অসুস্থ, আমার গল ব্লাডার ধরা পড়েছে, যার জন্য প্রথমেই তো সোনো স্ক্যানে দেখিয়েছি। এদিকে বাবা, এদিকে এদিকে আসো। তুমি এটা দেখালো, এটা দেখালো, এটা দেখালো, বসো। এটা দেখালো, এই যে তো বন্ধুরা তোমরা তো জানোই আমি অনেক অসুস্থ। আমার গল ব্লাডার ধরা পড়েছে, পিত্তথলিতে পাথর ধরা পড়েছে প্রথমেই। আর কি মেইনলি তো তোমরা জানোই কিসের জন্য আমি ডাক্তারটা দেখিয়েছিলাম। আমার পেটে সিস্ট আছে, যার কারণে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার দেখানোর ফলে ডাক্তার বললো যে তোমার পেটে তো সিস্ট নেই, গল ব্লাডার ধরা পড়েছে, পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। তো ঠিক দাও। পরে যাই হোক, গল ব্লাডার সোনো স্ক্যানে রূপসা মজুমদারকে দেখালাম। পরে উনি একজন ডাক্তার সাজেস্ট করলো। ডাক্তারটার নাম কি, যাই হোক সার্জন ডাক্তার, ওনাকে দেখালাম। পরে উনি 1 মাসের ওষুধ দিল। পরে ওষুধ খেলাম। পরে মনে করো তোমাদের দাদা এই ময়নার থেকে একজনের কাছে পরামর্শ চাইলো। তিনি বলল তোমরা তো জানোই আমি একটা কার্ড করেছি, স্বাস্থ্যসাথী কার্ড। ওই কার্ড দিয়েই দেখো প্রচেষ্টা নার্সিং হোম, আমি ওখানেই করিয়েছি, রেজিস্ট্রেশন করিয়েছি। মোট আমার এই সব রিপোর্ট করতে আমার তোমার 7,000 টাকা লেগেছে। সজিপি করো, আবারই হয়ে গেল। 7,500 টাকা লেগেছে রিপোর্ট করতে, ডাক্তার দেখানো সব কিছুতে প্রায় 10,000 টাকার মতো লেগে গিয়েছে। আর অপারেশন করতে চেয়েছে 15,000, মোট 25,000 টাকা। আর কত টাকা লাগবে জানি না বন্ধুরা। যাই হোক, মোট 30,000 টাকার মতো হয়তো লেগে যাবে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে নার্সিং হোম। সব কিছু রিপোর্ট করালাম। দেখো পেটের ছবি সব কিছুই করানো হয়ে গিয়েছে। কালকে সোমবার, কালকে আমার ভর্তি, 2 দিন ভর্তি রাখবে। তারপরে সোমবারে যদি ভর্তি হয়, মঙ্গল বুধবারে আমার অপারেশন। 2 দিন রেখে তারপরে অপারেশন করবে। তাই ভাবলাম তোমাদেরকে জানানো উচিত আমি কোন নার্সিং হোমে ভর্তি হচ্ছি, অ্যাডমিট হচ্ছি, আর কোথা থেকে আমার অপারেশন হবে। আমি এখান থেকে এই রিপোর্টগুলো প্রচেষ্টা থেকেই করিয়েছি রিপোর্টগুলো। এখানেই প্রচেষ্টা নার্সিং হোমে আমার অপারেশন হবে গল ব্লাডারের। আর তোমরা তো জানোই আমার খুব ছোট্ট একটা মেয়ে, 1.5 বছরের। এখন ওকে রেখে 5 দিনের জন্য 2 দিন আগে রাখবে। আর
অপারেশন করার পর 3 দিন, মোট 5 দিন রাখবে। এই ছোট্ট একটা মেয়েকে আমি রেখে কিভাবে যাব, মানে খুব খারাপ লাগছে। আমি কিভাবে আমার মেয়েকে আমি ছাড়া থাকবো। তাই প্রায় দীর্ঘ কয়েকদিন আমি ভিডিও ছাড়তে পারবো না। তাই তোমাদের অপারেশনের আগে আমি জানিয়ে দিলাম, কালকে সোমবার, কালকে আমি অ্যাডমিট হব। এখান থেকেই মানে স্বাস্থ্যসাথী ইসের থেকেই সোমবার ভর্তি হতে বলেছে। আর 2 দিন রাখবে, তারপরে হচ্ছে অপারেশন। যাই হোক, শনিবারে হচ্ছে আমাকে মনে হয় ডিসচার্জ করবে। আর আমার ননদ আছে, ওর কাছে আমার মেয়ে থাকবে। তোমরা সকলে আশীর্বাদ করো আমি সুস্থ হয়ে যেন আবার তোমাদের মাঝে ফিরে আসতে পারি। তো বন্ধুরা, আর কথা বলবো না। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।